أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله مولانا العظيم জুলাই সনদ বাস্তবায়ন করে আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠানের লক্ষ্যে আজকের এই আয়োজিত বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে রংপুর পাবলিক লাইব্রেরি ময়দানে আজকে আমরা সমবেত হয়েছি। আমাদের এই দেশ বিগত দিনে দেখেছে ভোটারবিহীন নির্বাচন, আমি আর দামি নির্বাচন, এরপরে নির্বাচন ছাড়াই এমপি বিজয়ী হওয়ার নাটকীয়তা আমরা লক্ষ্য করেছি। এই জাতীয় নির্বাচনের নামে আর কোন নাটক, আর কোন প্রহসন বাংলার জনতা আর মেনে নেবে না। এই জন্য পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি, অবশ্যই এই দাবি মেনে নিতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। আমরা রাজপথে নেমেছি, আমাদের খালি হাতে ফিরে যাওয়ার ইতিহাস খুবই কম। আমরা যখন রাজপথে নেমেছি তাহলে পিআর পদ্ধতি চালু করে ঘরে ফিরব ইনশাআল্লাহ। যারা ষড়যন্ত্র করছেন, পিআর বোঝেন না, এ সম্পর্কে জ্ঞান নাই, পড়াশোনা নাই, অভিজ্ঞতা নাই, আপনারা আসেন, আমরা বিনামূল্যে আপনাদেরকে পড়াবো। আর আপনারা যে ট্যাবলেট দিয়ে মাঠে নেমেছেন, এখন এই সংগ্রামী জনতার ওই ট্যাবলেট খাবে না। আপনাদের ট্যাবলেট আর দেশবাসী খাবে না। আমরা পিআর পদ্ধতির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে এই দেশটাকে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। সেই কারণে আমরা আপনাদেরকে আহ্বান জানাই, যারা পিআর বোঝেন না, আপনারা তো আপনাদের নিজেদের শাসনের কথা মোটেও ভুলে যাননি, মনে রেখেছেন। আপনারা আসুন, আমরা সকলে মিলেমিশে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করি। পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে জন আকাঙ্ক্ষা, ভোটারদের আকাঙ্ক্ষা আমরা পূরণ করি। সংগ্রামী জনতাকে রাজপথে সোচ্চার থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনার আলোকে রাজপথে সরব থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।